Welcome back to another video of Python. আজকে আমরা দেখব ভেরিয়েবলের কিছু ইম্পর্টেন্ট ফিচার্স। In our previous video we already discussed কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে হয়। আজকে আমরা বোঝার চেষ্টা করব আর কি ইম্পর্টেন্ট ফিচার্স রয়েছে রেসপেক্ট টু Python. So first let me write a comment. Assign a value to multiple variables. Okay? Multiple variables in one line. You can assign a value to multiple variables. ধরো নাও multiple variables এর ফার্স্ট এটা হচ্ছে x, তারপর এটা হচ্ছে y, তারপর এটা হচ্ছে z, and you can write in this form of, let me write here, কলকাতা. Okay, so যখনই আমি এটা ডিক্লেয়ার করলাম তার মানে হচ্ছে এখানে x আমার ভেরিয়েবল ও y আমার ভেরিয়েবল, z আমার ভেরিয়েবল, যার ভ্যালু হচ্ছে কলকাতা। নাও তার মানে ব্যাপারটা এরকম, আমি যদি x ইকুয়ালস টু কলকাতা লিখি, ওকে, লেট মি রাইট ইন ক্যাপিটাল, and if I copy this one, paste. So now if I change the sign and assign the value with the y and it's z, তার মানে যে কাজটা করছে this much from here to here, এই তিনটে লাইনের স্টেটমেন্টকে আমি একটা লাইনেই কিন্তু এক্সিকিউট করতে পারি বাই রাইটিং দিস ফরম্যাট। ওকে, সো বেসিক্যালি এক্স এর মধ্যেও কলকাতা স্টোর থাকছে, ওয়াই এর মধ্যেও কলকাতা স্টোর থাকছে, জেড এর মধ্যেও কলকাতা স্টোর থাকছে। নাও ইফ আই রাইট প্রিন্ট এক্স and then if I call print y and then if I call print z, so আমার আউটপুট কি হবে, let me see. ওকে, প্রত্যেকটা কলের জন্য কিন্তু আমার কলকাতা। সো ফার্স্ট এক্স এর জন্য এই কলকাতাটা আসছে, অ্যান্ড ওয়াই এর জন্য অবভিয়াসলি সেকেন্ড লাইনে যে কলকাতাটা রয়েছে, অ্যান্ড থার্ড লাইনে ওই কলকাতা। সো জাস্ট লেট মি রাইট হিয়ার ওয়ান লাইন মোর, প্রিন্ট এক্সট্রা, সো ইট উইল ক্রিয়েট আ নিউ লাইন অ্যান্ড লেট মি রান এগেন। ওকে, সো নাও ইউ ক্যান সি কলকাতা having a space or a new line. ওকে, এভাবে আমরা মাল্টিপল ভেরিয়েবলের মধ্যে একটা স্পেসিফিক ভ্যালুকে আমরা অ্যাসাইন করতে পারি। ওকে, প্রশ্ন আসতেই পারে শুধু কি স্ট্রিং ভেরিয়েবলকে করতে পারি? না, আই ক্যান ইউজ এনি ইন্টিজার ভ্যালু অলসো। সো লেট মি রান দিস ওয়ান। আফটার রানিং দিস আই উইল গেট 45. আমি কি ফ্লোটিং ভ্যালুকে অ্যাড করতে পারি? ওকে, লেট মি রাইট দিস ওয়ান, অ্যান্ড তারপরে কি আমি যদি রান করাই, দেন ইউ উইল সি 45.025, 45.025. I hope you understood this thing. Now, one more thing. আমি at a time multiple variable multiple value কে একই লাইনে স্টোর করতে পারি। এটাকে আমি রিমুভ করি। So I want to write and to assign x equals to Kolkata. Okay, so it's a string variable. Y equals to maybe assign 65. Okay, it's an integer value, and z equals to, let me write 56.123. okay, so basically কলকাতার x এর মধ্যে স্টোর রয়েছে 65, y এর মধ্যে স্টোর রয়েছে 56.123, z এর মধ্যে স্টোর রয়েছে। so let me run this one. You will find different outputs for different lines. okay, এই লাইনে x কল হয়েছে তো এখানে এসছে। এই তিনটে ভেরিয়েবলকে কি আমি একটা লাইনে ডিক্লেয়ার করতে পারি ইন পাইথন? The answer is yes, but how? So what I will do, আমি এখান থেকে জেডটাকে কাট করে এইভাবে, ওকে, নাও অ্যাসোসিয়েটেড ভ্যালু, অর্থাৎ কলকাতার পরে আমার থাকবে ওয়াই এর জন্য আমার ভ্যালু ডিফাইন করা ছিল 65, লেট মি রাইট 65, কমা, ওকে। সো আমি ইকুয়াল সাইনের আগে কমা দিয়ে যতগুলো নেম আমি ডিফাইন করেছি, দিস অল আর ভেরিয়েবল। x একটা ভেরিয়েবল, y একটা ভেরিয়েবল, z একটা ভেরিয়েবল। সো x উইল স্টোর দ্য আফটার দ্য ইকুয়াল সাইন, ফার্স্ট যে জিনিসটাকে দেওয়া রয়েছে সেটা x এর মধ্যে স্টোর হবে, নেক্সটটা y এর মধ্যে স্টোর হবে, z এর মধ্যে 56.123 স্টোর হবে। ওকে, আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, সো লেট মি রাইট দিস ওয়ান হেয়ার অ্যান্ড গিভ ইট এ কমা, অ্যান্ড এটা রিমুভ করে দিই। So obviously the output will be changed because second আমি y কে কল করেছি, so y এর ভ্যালু at this moment 56.123 and this will become
65.123 and this will become 65. So let me run this one. You will find yes, value has been changed. So এভাবে আমরা ভেরিয়েবলকে একটা লাইনে ডিক্লেয়ার করতে পারি, আমরা ভ্যালুর সাথে ভেরিয়েবলকে অ্যাসাইন করতে পারি এবং ডিক্লেয়ার করতে পারি। সো লেট মি রিমুভ দিস টু ভেরিয়েবলস অ্যান্ড ফ্রম হেয়ার অলসো। সো এক্স ইজ মাই ভেরিয়েবল। ওকে, আমি ভেরিয়েবলটাকে এক্স না লিখে আমি সিটি লিখি। সো কলকাতা ইজ এ সিটি নেম। So variable name is city here. I want to write in this way. Print Kolkata is a beautiful city. এটাকে লিখতে, বাট কলকাতার জায়গায় আমি কলকাতা না লিখে ভেরিয়েবলের থ্রু দিয়ে কলকাতাকে পাস করাবো। So how to do that? So first I will write city because without inverted comma যখনই আমি কোনো নাম লিখছি that is actually representing a variable. Now I want to include a statement যেটাকে কিনা প্রিন্ট কপি করবে। So use the plus sign, inverted comma, and write is a, give it a space, is a beautiful. So now let me run it. So Kolkata is a beautiful city. এবার যদি আমি রান করাই, what I will get Kolkata is a beautiful city. ওকে, এখানে যদি আমি স্পেসটা না দিতাম তাহলে কি হতো? তাহলে আমি দেখতে পেতাম কলকাতা ইজ একসাথে বিউটিফুল সিটি। সো কোশ্চেনটা হচ্ছে আমাকে কি অলওয়েজ স্পেসটা এভাবে ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে? বিকজ স্পেসটা বেসিক্যালি এই ভেরিয়েবল নেম আর এই স্ট্রিংয়ের স্টার্টিংয়ে না, এভাবে নয়, আমি অন্যভাবেও দিতে পারি। লাইক আমি প্লাসের পর এখানে যদি আমি একটা এক্সট্রা ইনভার্টেড কমা অ্যাড করি যেখানে স্পেস আছে অ্যান্ড দেন আই এম রাইটিং প্লাস। সো কলকাতা প্লাস স্পেস প্লাস ইজ আ বিউটিফুল সিটি। সো বেসিক্যালি এখানে প্লাসটা কনক্যাটিনেশন এর কাজ করছে। সো লেট মি রান দিস ওয়ান এগেন অ্যান্ড সি দ্য চেঞ্জেস। ওকে, সো বেসিক্যালি এই স্পেসটা এইখানে যে স্পেসটা ফর্ম করছে এটাকে ডিফাইন করা হচ্ছে। ওকে, নেক্সট ওয়ান মোর থিং দ্যাট ইউ নিড টু নো অ্যাবাউট দিস ভেরিয়েবল পার্ট। when you write something and if you multiply, you want to write multiple times, right? So into 5, but if you recall last few videos যেখানে আমরা ডিসকাস করেছিলাম যে একটা ভেরিয়েবলের মধ্যে যদি স্ট্রিং থাকে and if you write plus sign it won't give you the output or it will throw you back an error. কেন? you cannot concatenate or add a number with string because এখানে ভেরিয়েবল সিটি হলেও কিন্তু এর মধ্যে ভ্যালু রয়েছে স্ট্রিং। সো স্ট্রিং আর নাম্বার অ্যাড হতে পারে না। বাট if I write the multiplication part তাহলে কি করবে? তাহলে প্রিন্ট আমাকে কি করবে? ইটারেট করবে 5 times and give me the result কলকাতা 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 কলকাতা। সো ইট উইল গিভ মি 5 times কলকাতা। তো এইভাবে আমরা ইউজ করতে পারি মাল্টিপ্লিকেশন সাইনকে। সো whenever you are going to form a design লাইক কোনো স্টার দিয়ে কোনো ডিজাইন বানাতে যাও, ইউ ক্যান ইউজ দিস ফরম্যাট টু মাল্টিপ্লাই। সো বেসিক্যালি কোনো স্ট্রিং হোক বা কোনো নাম্বার হোক, কোনো ভেরিয়েবল হোক, তার ভ্যালুকে যদি মাল্টিপ্লাই দিয়ে কোনো নাম্বার দিই তাহলে দ্যাট মাচ টাইম ইট উইল কাম ইন দ্য আউটপুট স্ক্রিন। হোপ ইউ আন্ডারস্টুড। দিস আর দ্য এক্সট্রা ফিচার্স। অলসো গ্লোবাল ভেরিয়েবল বলে একটা টার্ম রয়েছে। এখন আমরা গ্লোবাল ভেরিয়েবল নিয়ে ডিসকাস করব না। যখন আমরা ফাংশনে যাব, ফাংশন ডিসকাশন শুরু করব, তখন আমরা গ্লোবাল ভেরিয়েবল নিয়ে আরও ইন ডিটেলসে ডিসকাস করব। সো ইন দ্য নেক্সট ভিডিও উইথ দ্য কিওয়ার্ডস। টিল দেন, বাই বাই।